সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশ ও মিছিলের মহতারাম সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী ভাইরা, আজকে এই বর্ষপূর্তিতে সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত বীর শহীদদের যারা এই বাংলাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, আওয়ামী রিজন থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য ঢাকা সহ সারা দেশের রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই বাংলাদেশকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছিল। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি, তাদের রূহের মাগফিরাত কামনা করছি, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। সাথে সাথে আমরা স্মরণ করছি সেই সমস্ত জুলাই যোদ্ধাদের যারা এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যারা জীবনের চিরদিনের জন্য চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, নিজের চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন, হাসপাতালে এখনো যারা চিকিৎসাধীন আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে এই দিনে আজকের অন্তর্বর্তী সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা হাসপাতালে এখনো যথাযোগ্য চিকিৎসা পাচ্ছে না, অতি সত্বর তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য যদি যে বরাদ্দ আছে সেই বরাদ্দ যদি তাদের চিকিৎসা না হয়, অন্য বরাদ্দ থেকে টাকা কেটে অন্য বরাদ্দ বাতিল করে, উন্নয়ন প্রকল্প বাতিল করে আমার বীর শহীদ যারা তারা রক্ত দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, বাংলার মানুষকে মুক্ত করার জন্য যারা চেষ্টা করেছে, তাদের চিকিৎসায় যত টাকা লাগে তত টাকা ব্যয় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন জুলাই আন্দোলন যখন থেকে শুরু হয়েছে বিভিন্ন গোষ্ঠী এই আন্দোলনকে তারা নানাভাবে সহযোগিতা করেছে, সকলের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিন্তু আমরা এটা দায়িত্বহীন ভাবে বলতে চাই, রাজনৈতিক ব্যানারে নিজস্ব দলীয় পরিস্থিতি নিয়ে অন্য কোন দল তারা ছাত্রদের পাশে দাঁড়ায়নি। আপনারা জানেন গত বছরের 16 তারিখে রংপুরে আবু সাইদ যখন সেখানে শাহাদাত বরণ করেছে, সেই তারপরের দিনই, তার একদিন পরেই 18 তারিখে ঢাকার বাইতুল মুকাররমে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছিল। সেখানে আমাদের মোহতারাম আমির বঙ্গ অভিভাবক ইরশাদ চরমনাই তিনি দায়িত্বহীন ভাবে বলেছিলেন, হে নরপিশাচের দল, আমার ছেলের বুকে তুই কেন গুলিকে চলেছ, আমার মেয়ের বুকে কেন গুলি চলেছ, আমার ভাইয়ের বুকে কেন গুলি চালিয়েছ, তোদের এই দেশে ক্ষমতায় থাকার, মাঝপথে থাকার, সিংহাসনে থাকার কোন অধিকার নাই, তোরা কখন গুলি ছাড়বি, তোদেরকে গুলি ছাড়া করে তারপর ঘরে ফিরবো, তার আগে ইসলামী আন্দোলন ঘরে ফিরবে না। আমার এই যে আন্দোলনের অগ্নিশিখা জ্বলে উঠেছিল, তারপরে আপনারা দেখেছেন 3 তারিখে আমাদের মোহতারাম নায়েবে আমির তিনি সেখানে যে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন, 1 দফা 9 দফা নয়, 9 দফার দাবিকে 1 দফায় পরিণত করে আমাদের মোহতারাম নায়েবে আমির বলেছিলেন, এখন শুধু দফা একটা দাবি, সেটা হইল হাসিনা তুই কবে যাবি। বলেছিলেন 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি। এই যে ফিল্ম তিনি জানিয়েছিলেন, সকলে উত্তপ্ত হয়েছিল, ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল। এরপরে 4 তারিখে 4 আগস্টে আমাদের মোহতারাম নায়েবে আমিরের নেতৃত্বে, আমাদের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের নেতৃত্বে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা ঢাকায় 144 জন ভঙ্গ করে মিছিল করেছিলাম। চারিপাশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আমাদের সেই মিছিলে তারা স্বাগত জানিয়েছিল, অংশগ্রহণ করেছিল। দেখতে দেখতে
মিছিল যত সামনে আগাইতেছিল লোকে লোকারণ্য হয়ে গেছিল, লক্ষ জনতার পদবরে ঢাকার রাজপথ সেদিন প্রকম্পিত হয়েছিল। প্রশাসনের লোকজন, পুলিশ, আর্মি তারা তাদের অস্ত্র রেখে আমাদের আন্দোলনকে তারা একাত্মতা ঘোষণা করেছিল। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর ভাইকে উপেক্ষা করে, বুলেটকে তিনি উপেক্ষা করে সেই শহীদ মিনারে ছাত্ররা যেখানে অবস্থান করেছিল সেখানে তিনি তাদের সাথে সাক্ষাৎ করেছেন, আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন। নায়েব আমিরকে পেয়ে ছাত্রদের সাহস অনেক বেড়ে গিয়েছিল। আপনারা দেখেছেন আন্দোলনে ভূমিকা রেখেছিল। যদি হাসিনার পতন না হতো, যদি এই ফ্যাসিবাদের পতন না হতো, অনেকেই হয়তো বলতেন, আমরা দেখেছি যে আমরা আন্দোলনের সাথে সরাসরি জড়িত নয়, তাদের সাইড নেওয়ার সুযোগ ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইড নেওয়ার কোনো সুযোগ ছিল না, ফয়জুল করিমের সাইড নেওয়ার কোনো সুযোগ ছিল না, এসব আবুল খায়ের সাইড নেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর মেহেরবানি আপনাদের আমাদের এদেশে আবহাওয়ার তৌহিদি জনতার ঐকান্তিক প্রচেষ্টায় ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি। আজকের এই বর্ষপূর্তিতে আমরা বলতে চাই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের যে রেখে যাওয়া যেই থিওরি, যেই মতাদর্শ, যেই ব্যবস্থা, সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। প্রতিটা সেক্টরে ফ্যাসিবাদের সেই রেখে যাওয়া দোসররা এখনো কাঁপাতি মেরে বসে আছে। আমরা চাই এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে, নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, নতুন বন্দোবস্ত চাই যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, নিষ্পেষণ থাকবে না, বৈষম্যমূলক বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য আমাদের যেই সমস্ত বন্ধুদের প্রতি আমরা আহ্বান জানাবো, যারা একসাথে আমরা আন্দোলন করেছি, আসুন কেউ এককভাবে ক্ষমতার ভাবে আমাদের এই নতুন বন্দোবস্তকে বানচাল করে দিয়েন না। আসুন আমরা একসাথে মিলে নতুন বাংলাদেশকে আমরা গড়ে তুলি। এজন্যই আমাদের পীর চরমরাই আমাদের মোহতারাম আমির তিনি পিয়ার ব্যবস্থার পক্ষে তিনি বলেছিলেন। আজকে সরকার আমাদের আন্দোলনের ফলে তারা 2 কক্ষ সংসদের উচ্চ কক্ষে পিয়ার মেনে নিয়েছে, আমরা এই যে অংশ বিশেষ মেনে নিয়েছে, এই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা বলতে চাই সংসদের নিম্ন কক্ষেও 300 আসনই পিয়ার ব্যবস্থা প্রত্যাবর্তন করতে হবে। ততদিন পর্যন্ত নিম্ন কক্ষে 300 আসনে পিয়ার ব্যবস্থা না হবে, ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের এই আন্দোলন থাকবে না, থাকবে না। আমরা সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, ভাতের অধিকার নিশ্চিত করতে চাই, মত স্বাধীনতাকে আমরা নিশ্চিত করতে চাই। সকল মানুষ নির্বিঘ্নে সুন্দরভাবে তাদের নেতা নির্বাচন করবে, যারা দেশ পরিচালনা করবে সেইটা তারা নির্ধারণ করবে, সেই সুযোগ সকল মানুষকে দিতে হবে এবং সকল মানুষের ভোট যাতে কার্যকরী হয়, সকল মানুষের ভোট যাতে কাজে লাগে। আমরা বহুমাত্রিক মেধাবীদের একটা সুন্দর পালন করতে চাই। এই জন্য সকলের আহ্বান জানাচ্ছি, বিএনপি সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন যেভাবে আমরা সকলে মিলেমিশে স্বৈরাচারকে তাড়িয়েছি, স্বৈরাচার মুক্ত করেছি, আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণও আমরা সবাই একসাথে করব, এই আশাবাদ ব্যক্ত করে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে, পীর চন্দনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন